দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। এই জুলাইয়ে আমরা একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, আমরা একটি ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, কিন্তু একটি দল ক্রমাগত এই জুলাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে আমি স্মরণ করছি এই জুলাইয়ে যে সমস্ত ভাই শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে স্মরণ করছি জুলাইয়ের অগ্রগামী বিপ্লবী সৈনিক শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে, যাকে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এখনো তার বিচার পাইনি। কেন পাইনি আমরা জানতে চাই। শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার এই মাটিতে করতে হবে। কোন খুনিদের আমরা ছাড় দিব না। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকেই মনে করেছেন আমাদের আন্দোলন 5ই আগস্টে শেষ হয়েছে। আপনারা অনেকেই ভেবে নিয়েছেন 5ই আগস্ট আমাদের বিজয় অর্জন হয়েছে, কিন্তু না, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। এই যুদ্ধ চলমান। গণভোটে হ্যাঁ বিজয় করার মাধ্যমে এই যুদ্ধ আমরা ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ যারা চায় তারা কারা? একটি দল কেন্দ্র থেকে বলে আমরা গণভোটে হ্যাঁ চাই, তৃণমূলে তারা প্রচার করে তারা গণভোটে না চায়। কেন্দ্রে বলে এক কথা, তৃণমূল বলে আরেক কথা। আসলে তারা কি আবারও গোলামীর জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করতে চায় কিনা এই প্রশ্ন আমরা করতে চাই। এই বাংলাদেশের মানুষ আর কারো গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হবে না। গোলামীর জিঞ্জিরের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। মনে রাখবেন, হ্যাঁ মানে বাংলাদেশ, না মানে দিল্লি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। বিপ্লবী ছাত্র জনতা, আপনারা জানেন 10 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। এই জোটের নাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। দাঁড়িপাল্লা আমাদের এই আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী। এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী নয়, এটা এনসিপিরও প্রার্থী। এটা শুধু দাঁড়িপাল্লার মার্কা নয়, এটা এনসিপিরও মার্কা। আমরা সবাই মিলে একসাথে দাঁড়িপাল্লাকে শেরপুর ধনুট আসনে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও গণভোটে হ্যাঁ বিজয় করার লক্ষ্যে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে, সেই সাথে আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন। তাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশ।